নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি চা, যেটা নর্মালি সবাই পারে বানাতে, কিন্তু তোমরা কি কখনো মাটির ভাঁড়ে চা বানিয়ে খেয়েছো? যদি না খেয়ে থাকো, বানিয়ে নিও। তো আমি তার জন্য এখানে নিয়েছি একটা মাটির ভাঁড়, একটা ছোটোই মাটির ভাঁড় নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। আমি 2 কাপ চা বানাবো, সেই হিসাবে আমি চিনি দিয়েছি। চিনিটা যে যতটা খাবে সেই হিসাবে দেওয়াটাই ভালো। আমি যেহেতু কম চিনি খাই, তাই আমার হিসাবেই আমি চিনি দিয়েছি। আর চিনি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিয়েছি চাপাতি। চাপাতি দিয়েও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, মানে ক্যারামেল মতো বানিয়ে নিতে হবে। আর চাপাতিটাও তোমরা যেটা ইউজ করবে, দেখবে কতটা চাপাতিতে কালার হয়, সেই হিসাবেই তোমরা কিন্তু চাপাতিটা দেবে। আমি এখানে বড় চামচের 1 চামচ চাপাতি দিয়েছি। চিনি আর চাপাতি একটু ক্যারামেল মতো হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম 1 কাপ জল। আর জল দিলেই দেখেছো তো কেমন টাইট হয়ে গেছে চিনি আর চাপাতিটা, এরমই হয়। তো এটাকে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এখন নর্মাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা নর্মাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কিছুটা আদরক, আমি থেতো করে নিয়েছি। আর দিয়ে দেবো একটা এলাইচি আর 1 টুকরো দারচিনি, যেটা আমি থেতো করে চায়ের ভিতরে দেবো। আদা, এলাইচি আর দারচিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার 1 কাপ দুধ দিয়ে দেবো। 1 কাপ জল দিয়েছিলাম আমি, আর সেই কাপেরই 1 কাপ দুধ দিয়ে দেবো। দুধ ঢেলে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর মাটির ভাঁড়ে চা বানানোর সময় খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা যেন মিডিয়াম আঁচেই থাকে। মাটির ভাঁড়ে চা এই প্রথমবার খাবো, একটা মাটির গন্ধ সেটা তো আসবে, ওটা বেশ ভালো লাগে। আমার এই 2 কাপ চা বানাতে কমসে কম 20 মিনিট সময় লেগেছে, অনেকটা সময় লেগেছে চা বানাতে। তবুও প্রথমবার ট্রাই করলাম, বেশ ভালো লেগেছে। তোমাদের ভালো লাগলে তোমরাও ট্রাই করতে পারো। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কমেন্ট বক্সে জানিও। আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার 2টো কাপে ঢেলে নিলাম। চলো তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।